হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন হেয়ারস্টাইল নিয়ে। তো এখন বিয়েবাড়ির সিজন চলছে, আর বিয়েবাড়ির সিজনে কিন্তু সুন্দর সুন্দর সাজ আর তার সাথে সাথে সুন্দর সুন্দর হেয়ারস্টাইল। পাতলা চুল আর ছোট চুলে বান ছাড়া তোমরা কিভাবে সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করবে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকেও বান ছাড়া এমন সুন্দর একটা পাতলা চুলে হেয়ারস্টাইল আমি কিভাবে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। আর ভিডিওটা শুধু দেখলেই হবে না, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, হেয়ারস্টাইলের জন্য ভালো করে কম করে নিয়ে চুলের জট ছাড়িয়ে নিতে হবে। নিয়ে আমি এই রকমভাবে রাউন্ড করে সামনের দিক থেকে একটু সাইড পার্টিং বের করে নিচ্ছি। সাইড পার্টিংটা খুব অল্প এবং কম করেই বের করেছি। এরপর বাকি চুলটা পিছন দিকে আঁচড়ে নিয়ে মিডিল থেকে আমি একটু চুল এইভাবে ক্রাউন এরিয়া পর্যন্ত তুলে নেব। নিয়ে সামনের দিকটা একটু হালকা পাফ মতো করব। যেটা একটু এটা গেস্ট হিসেবে মেকআপ করতে গেলে বেশি পাফ থেকে অনেকে বেশি পাফ করা পছন্দ করে না, তাই আমি হালকা পাফ করছি। আর আমি একটু হালকা পাফ করতেই পছন্দ করি। তো পাফটা করার আগে এইভাবে একটু হালকা ব্যাক কমিং করে নিলাম। যেহেতু অল্প পাতলা চুল, তাই যাতে চুলটা আমার একটু ঘন দেখায় আর চুলটা যাতে আমার মানে হেয়ারস্টাইলটা ঘেঁটে না যায়, সেই জন্য ব্যাক কমিং করে নিতে হবে। নিয়ে এইভাবে পিছন দিকে ঠিক কাউন এরিয়ার কাছে আমি দুটো ববি পিন দিয়ে আমার এই পাফের যে হেয়ারটা এটাকে আমি সিকিওর করে নেব। ববি পিন দিয়ে সিকিওর করে নেওয়ার পরে এবার চলে যাচ্ছি পিছন দিকে বান করতে। যে চুলটা ববি পিন দিয়ে সিকিওর করে ছেড়েছিলাম সেইটার সাথে সাথে আরও তার চারপাশ থেকে কিছুটা চুল আমি এরকমভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে পনি বানাবো। এই হেয়ারস্টাইলটায় 3টে পনি বানাতে হবে। 3টে পনি তোমরা চাইলে একসাথে বানিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে একটা একটা করে পনি বানিয়েই হেয়ারস্টাইলটা করব। তো দেখো, ভালো করে এইভাবে চুলগুলোকে ধরে নিয়ে আমি রাবার ব্যান্ড দিয়ে একটা পনি করে নিয়ে চুলটাকে উপর দিকে নিয়ে গিয়ে আঙুলের ভেতর রোল বানিয়ে নিলাম। নিয়ে রোল বানিয়ে রোলটাকে একটু রাউন্ড করে খুলে নিচ্ছি। রাউন্ড করে খুলে নিলে কি হয়, যে রোলটা বানিয়েছি সেটা শেপটা ভালো আসে, দেখতে ভালো লাগে। এরপর রোলটার ভিতরে আমি আঙুল দিয়ে রেখেছি, আমার ফিঙ্গারটা যে সাপোর্টে আছে সেইখানটাতেই ভিতর দিয়ে ববি পিন দিয়ে সিকিওর করতে হবে দুদিকে। রোলের দুদিকেই ববি পিন দিয়ে সিকিওর করতে হবে। অবশ্যই এখানে হেয়ারটা ববি পিন দিয়ে সিকিওর করবে, অন্য কোনো ইউ পিন দিতে গেলে কিন্তু খুলে যাবে। তাই ববি পিন দিয়ে ভালো করে দেখো কি সুন্দর সিকিওর করতে একটা রোল বান মতো হয়ে গেছে। এরপর কানের উপর থেকে আমি আরও একটা সেকশন করে নিচ্ছি। নিয়ে কিছুটা চুল এইভাবে ধরে আবার একটা রাবার ব্যান্ড দিয়ে পনি বানাচ্ছি। এতে করে ফার্স্টে একটা পনি, এটা হচ্ছে আমার সেকেন্ড পনি। তো 3টে পনি যখন বানাবো, চুলের মাপটা যেন ভালোভাবে সমান থাকে, যেন মোটা বা সরু পাতলা যেন না হয়। তো সেম প্রসিকিওর দেখো, এইটাকেও রাবার ব্যান্ড দিয়ে সিকিওর করে এই পনিটাকেও উপর দিকে নিয়ে গিয়ে আঙুলের মধ্যে রোল বানিয়ে দুদিকে দুটো ববি পিন দিয়ে আমি সিকিওর করে নিচ্ছি। তাহলে উপর দিকে একটা বান, নিচে মাঝখানে একটা বান। এরপর নিচের দিকে যে বাকি হেয়ারটা থাকছে সেটাকেও এইভাবে রাবার ব্যান্ড দিয়ে পনি বানিয়ে নেব। আমি প্রথমেই বললাম তোমরা চাইলে পরপর 3টে পনি বানিয়ে নিতে পারো, কিন্তু আমি একটা একটা করে করছি কেন, এতে সুবিধেটা বেশি ভালো হয়। এরপর দেখো, যেটা রাবার ব্যান্ড দিয়ে পনি বানানোর পরে আমি এইভাবে উপর দিকে নিয়ে গিয়ে হেয়ারটাকে আঙুলের মধ্যে ঠিক এইভাবে যেভাবে রুটিতে রোল পাকায়, তো সেরমভাবে আমি রোল পাকিয়ে নিচ্ছি। রোল করে নেওয়ার পরে দেখো একই প্রসিকিওর, এই রোলটাকেও আমি দুদিকে দুটো ইউপিন দিয়ে ববি পিন দিয়ে সিকিওর করছি। তো যার চুল যদি বেশি মোটা হয় বা বেশি ঘন হয়, তোমরা সেক্ষেত্রে দুটোর জায়গায় 4টে 5টা যেরকম ববি পিন লাগবে তোমরা ইউজ করো। তো পিছন দিকের হেয়ারস্টাইল কমপ্লিট। এবার চলে আসছি ফ্রন্টের যেই আমি সাইড পার্টিংটা করেছিলাম সেটাকে এখন সিকিওর করতে হবে। তো সামনের সাইড পার্টিংটা আমি টেলকমের পিছন দিক দিয়ে মানে সরু ভাগটা দিয়ে আমি এইভাবে সিঁথেটা আমার যে মানে যে সাইডের যে সিঁথেটা সেটা আমি একটু ঠিক করে নেব। নিয়ে সাইড পার্টিংটাকে আমি এইভাবে হাতে করে আস্তে করে একটু জাস্ট একটু পাকিয়ে রোল করে নিয়ে সাইডে আমার যে খোঁপাটা মানে পিছন দিকে যে বানটা করেছি সেখানে নিয়ে গিয়ে আমি ববি পিন দিয়ে
সিকিওর করে নেব। এইভাবে দেখো সাইডে গিয়ে আমি ববি পিন দিয়ে সিকিওর করে নেব। আর এরপর পিছন দিকে যে বানটা করেছি এটা কিন্তু গাজরা দিতে ভুলবে না, গাজরা ছাড়া কিন্তু হেয়ারস্টাইলটা ভালো লাগবে না। তো এই হেয়ারস্টাইলে গাজরাটা অবশ্যই নিচের দিক থেকে ঠিক ইউ শেপে দিতে হবে। দেখো আমি এখানে আর্টিফিশিয়াল গাজরা ইউজ করেছি, তোমরা চাইলে অরিজিনাল ফ্লাওয়ার ইউজ করতে পারো, কিন্তু নিচের দিক থেকে ফ্লাওয়ারটা দেবে আর ইউ শেপে দেবে। আমি যেভাবে ইউ শেপে দিয়েছি ঠিক এরকম ইউ শেপে দিতে হবে, তবে হেয়ারস্টাইলটা ভালো লাগবে। তাহলে দেখো কত অল্প সময়ে কত অল্প পরিশ্রমে এত সুন্দর একটা হেয়ারস্টাইল, তাও আবার পাতলা চুলে কম চুলে। তোমরা এটা ট্রাই করতেই পারো, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার হেয়ারস্টাইলটা কেমন হয়েছে। বিয়েবাড়ি যাওয়ার জন্য এই ধরনের হেয়ারস্টাইল শাড়ির সাথে লেহেঙ্গার সাথে করতে পারো, আর যে কোনো শাড়ি, সিল্ক শাড়ি, বেনারসি শাড়ি সবের সঙ্গে এই হেয়ারস্টাইলটা দারুণ যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে সবাই লাইক করে দিও। আজকের মতো এটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।